সেটা অখণ্ড সংহিতা, সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় শ্রী শ্রী বাবামণি রচনা করেছে। সেই গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, একঙ্কর ব্রহ্ম ওঙ্কার নাম জপ করতে করতে যদি কেউ দেহ ত্যাগ করে তার আর পুনর্জন্ম হবে না, তার মোক্ষ লাভ হবে, সে ওঙ্কার। আবার গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ নিজের রূপের বর্ণনা দিচ্ছেন, যে শ্রীকৃষ্ণকে যখন প্রশ্ন করা হচ্ছে যে হে শ্রীকৃষ্ণ, তুমি তো সব প্রশ্নের উত্তর দিচ্ছ, সব সমস্যার সমাধান দিচ্ছ, তুমি কে? কে তুমি? তুমি তোমার বর্ণনা দাও। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখিয়েছিল। কি বিশ্বরূপ দেখিয়েছিল জানেন? আপনারা প্রচলিত যে বিশ্বরূপের গল্প শুনেছেন, শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ সেভাবে বর্ণনা করেনি। শ্রীকৃষ্ণ বলছে, তুমি আমার রূপ জানতে চাও? তাহলে শোনো, তোমরা যে জল পান করো, আমি জল নয়। তোমরা জল পান করলে তোমাদের যে তৃষ্ণা নিবারণ হয়, আমি সেইটা। তাহলে ভাবেন, শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপের বর্ণনা দিচ্ছে। আকার দিতে পারবেন? যে জলটা খেলে আপনার তৃষ্ণা নিবারণ হয়, এই তৃষ্ণা নিবারণের যেই ওই সময়ে যে আপনার যে অনুভব, তার কোনো রূপ আছে? নেই। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি যে এই যে চারিদিকে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আগুন জ্বালাচ্ছ, এত যে তাপ উৎপন্ন হচ্ছে, আলোর উদ্ঘটন ঘটছে, এইগুলোর মধ্যে আমি কি জানো? আমি দাহিকা শক্তি। মানে আমরা যখন আগুনকে প্রজ্বলন করি, সে আগুনটা আমি নই। কি আমি? আগুনের যে দাহিকা শক্তি, সেইটা আমি। আবার বলছেন, এই যে এত জীব জন্তু মানুষ আমি সৃষ্টি করেছি সারা বিশ্বতে, এত প্রাণের সৃষ্টি করেছি, এই প্রাণীগুলো কিন্তু আমি নয়। এই প্রাণীর মধ্যে আমি কি রূপে আছি? পুরুষকার, মানে বিবেক রূপে আছি। শ্রীকৃষ্ণ তার নিজের রূপের বর্ণনা দিচ্ছেন। এবং সবার শেষে বলছেন, তোমাকে আমি বলছি, তুমি আমাকে বলছো, প্রশ্ন করছো, উত্তর করছো, আমরা কথা বলছি, ঝগড়া করছি, কাঁসা, ঘন্টা, মাদল, সব কিছু শব্দ তৈরি হচ্ছে। এই যে সারা বিশ্বে এত হাজার হাজার শব্দ তৈরি হচ্ছে, এই শব্দ মধ্যে আমি প্রণব, মানে ওঙ্কার। তাহলে কি মন্ত্র আমরা পেয়েছি বুঝতে পারছেন? যে মহামন্ত্র আমরা পেয়েছি, সেই মহামন্ত্রের কিন্তু আদর এবং কদর আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারিনি। আবার চৈতন্য চরিত্রামৃতে যদি আপনি যান, সেখানেও দেখবেন চৈতন্য মহাপ্রভু নিজেই বলছে, ওঙ্কারই সর্বকিছুর মূরতি, এবং বেদ থেকে শুরু করে সব কিছু সৃষ্টি ওঙ্কার থেকে। এবং যদি আপনারা কোনো সময় উপনিষদ পড়েন, উপনিষদের প্রত্যেকটা ছন্দে ছন্দে আর কোনো দেব দেবতার বর্ণনা নেই, শুধু একটারই বর্ণনা আছে, ওঙ্কারের বর্ণনা আছে। উপনিষদটাও সবাই পড়বেন, তাহলে বুঝবেন যে ওঙ্কারের মাহাত্ম্য উপনিষদে কিভাবে বর্ণনা করা হয়েছে। সে ওঙ্কার মহামন্ত্রের সাধনা, সেই ওঙ্কারের উপাসনা আজকে শ্রী শ্রী বাবামণি আমাদেরকে সমর্পণ করেছে। এবং আমরা আমাদের কত সৌভাগ্যবান, আমাদের পিতৃপুণ্য মাতৃপুণ্যের ভাগীদার আজকে আমি এবং আপনারা। কারণ এই ওঙ্কার মন্ত্রের সাধনা আমরা পেয়েছি বাবামণির কাছ থেকে। এবং সে বাবামণি বলছেন, তোমাদের সাথে আমি সমসাধক। যেটা হরেন্দা বলছিলেন একটু আগে, যে কোনো গুরুদেব শিষ্যের সঙ্গে বসে একসঙ্গে ভগবানের সমবেত উপাসনা করবেন, এরকম দুঃসাহসিকতা দেখাতে পারেননি। কিন্তু স্বামী স্বরূপানন্দ পেরেছেন এবং সেটা নিজের জীবনে করে দেখিয়েছেন। তার জন্য বলছেন, আমার পূজা তোমরা করতে পারবে না। আমি যাকে পূজা করেছি, আমি যার উপাসনা করেছি, আমি যাতে সিদ্ধি লাভ করেছি, তোমরা তাকে উপাসনা করবে, তাকে সাধনা করবে। এবং যখন তোমরা এই সাধনা করবে, তখন আমি তোমাদের সঙ্গে সমসাধক রূপে থাকব। আছে আপনাদের আশেপাশে যত মহামানব পৃথিবীতে এসেছেন, তারা সবাই ব্রহ্মের সঙ্গে লীন হয়েছেন এবং তারা নিজেকে ব্রহ্মরূপে অনুভব করেছেন। কিন্তু তারাও পূজার আসনে নিজেকে অধিষ্ঠিত করেছেন। একমাত্র স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যিনি নিজেকে পূজার আসন থেকে শিষ্যের সঙ্গে সমসাধক রূপে উপস্থাপিত করেছেন। আবার যদি আপনি জাতি, ধর্ম, বর্ণ এইসব দিক থেকে বলেন,
দেখবেন, যেটা হরেন্দাও বলছিল একটু আগে ওনার বক্তব্যের মাধ্যমে, তখন আপনারা টিফিনে একটু ব্যস্ত ছিলেন বলে সেভাবে বুঝে উঠতে হয়তো পারেননি, তাই আমি আবার ওনার কথাটাকে রিপিট করছি যে এই জাতি ধর্ম বর্ণের যে বিভাজন সারা বিশ্বে সারা দেশে আমরা দেখতে পাচ্ছি, এই বিভাজনের অবলুপ্তি হবে কিভাবে? কিভাবে হবে এই বিশ্বের মিলন? কিভাবে প্রত্যেকটা মানুষ একসঙ্গে বসে ভগবানের সাধনা করবে? তার কিন্তু সূত্র কোনো মহামানব দিয়ে যেতে পারেননি। সেই সূত্র কিন্তু দিয়েছেন স্বামী স্বরূপানন্দ, আমাদের সকলের প্রাণের বাবামণি। তার জীবনের ত্যাগের বিনিময়ে, তার জীবনের সাধনার বিনিময়ে, তার জীবনের কর্মের বিনিময়ে এবং আধ্যাত্মিক চেতনার বিনিময়ে বাবামণি আমাদেরকে দিয়েছেন এবং নিজে বলেছেন, আমি জানতে চাই না তুমি কতখানি হিন্দু, কতখানি বৌদ্ধ, কতখানি খ্রিস্টান, কতখানি মুসলমান, আমি জানিতে চাই তুমি কতখানি মানুষ। তাহলে মানুষ মানুষ হিসাবে পরিচয় পাবে, মানুষ নিজেকে মানুষ রূপে পরিচয় দেবে এবং সেই পরিচয় দেবে কাকে পিতা রূপে গ্রহণ করে, সেটা সে বাবামণি দিয়েছেন। এবং বাবামণি নিজেই বলছেন, আমি কিন্তু তোমাদের গুরু হতে চাইনি, তোমাদের গুরু পরম ব্রহ্ম অখণ্ড নাম, কিন্তু আমি নিজেকে গুরু রূপে স্বীকার করেছি। কেন জানো? কারণ আমি যদি গুরু না হই তাহলে তোমাদের এই যে ভিত্তি, এই যে ওঙ্কার তোমাদেরকে আমি দিয়েছি, তার প্রতিষ্ঠা পাবে না। তার জন্য আমি গুরু নই জেনেও, আমার গুরু বেশ ধারণ। কত বড় কথা বলুন তো! তার জন্য বাবামণি একদম কত সহজ সরলভাবে সমবেত উপাসনার মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন এই অখণ্ড মহানাম। এবং সারা এই সাম্প্রদায়িক দীর্ণ সমাজ ব্যবস্থাকে একত্রিত করে এই সমাজকে আবার পুনর্মিলন করার জন্য উঁচু নিচের বিভেদটাকে সরিয়ে মানুষ যাতে মানুষের পরিচয় পাক, এইটাকে রাখার জন্য বলছেন পৃথিবীর সকল সম্প্রদায় আমার, আমি সকল সম্প্রদায়ের। পৃথিবীর সকল সম্প্রদায় আমার, আমি সকল সম্প্রদায়ের। আর তার জন্য সমবেত উপাসনায় যখন নাম জপ হয়, তখন বাবামণি বলছেন আমরা যার যার ইষ্ট নাম জপ শুরু করি। মানে আমার ইষ্ট নাম ওঙ্কার হতে পারে, আপনার ইষ্ট নাম অন্য কিছু হতে পারে, কিন্তু আমরা কি বলছেন? যার যার ইষ্ট নাম জপ শুরু করি। তার মানে এখানেও কিন্তু বাবামণি আপনাকে কতটা স্বাধীনতা দিয়েছে যে এখানে আসলে অনেকে ভাবে, এবং আমি ব্যক্তিগত কথাও দেখেছি যে না ওখানে গেলে তো তোমাদের মন্ত্র জপ করতে হবে। আমি বলছি না, একদম না। যখন জপ শুরু হয় তখন আমরা যার যার ইষ্ট নাম জপ শুরু করি। এই যে স্বাধীনতা, এটাও আপনি কোনো জায়গায় পাবেন না। আপনারা যারা মায়াপুরে গেছেন দেখবেন, সেখানে যে সম্প্রদায়ের যে যাক না কেন, যখন অন্ন ভোজনের জায়গাতে আমরা যাই, সবাইকে কিন্তু হরে কৃষ্ণ বলতে হয়, জানেন তো? হরে কৃষ্ণ বলাতেই হবে এবং সেখানে হরে কৃষ্ণ বলেই আপনার ভোগ শুরু হবে। আর আমাদের সমবেত উপাসনায় যার যার ইষ্ট নাম জপ শুরু করি। আমার হয়তো হরে কৃষ্ণ ভালো নাও লাগতে পারে, আমার অন্য কোনো নাম ভালো লাগতে, তাহলে আমি কি করব? অনেক লোকে অপ্রস্তুত হন। আমি যখন এরকম মায়াপুরের ভোগের আসনে একসঙ্গে বসেছি, আমার পাশে দুজন ছিলেন, তারা একটু অন্য পূর্ণতাবলম্বী। তারা এখানে এসেছে এবং তারা জানতেন না। এবার তারা যখন হরে কৃষ্ণ বলছে, তারা আর বলতে পারছে না, তাদের জিভে জড়তা আসছে। কিন্তু আমাদের জড়তা আসে না, কারণ আমরা জানি সব নামই তো ওঙ্কারে গিয়ে শেষ হয়, সেজন্য আমাদের অসুবিধে নেই। কিন্তু ওনার তো অসুবিধা আছে, কারণ উনি তো সাম্প্রদায়িক দীক্ষায় দীক্ষিত, আর আমরা অসাম্প্রদায়িক দীক্ষায় দীক্ষিত। তাই বাবামণির এই জন্ম মাসে আমি সবাইকে শুধু বিনম্রভাবে নিবেদন করব, কারণ সময় বেশি নেই, পরবর্তী অনুষ্ঠান আপনাদের আছে। বাবামণির গল্প করে, বাবামণির বাণী বলে কখনো শেষ করা যাবে না। এই একটা এমনই বিষয়, যেই বিষয় টানা 7 দিন মানে 24 ঘন্টা বললেও বাবামণির আদর্শ বলে শেষ করা যাবে না। শুধু এইটুকুই আপনাদের কাছে বলবো, সমবেত উপাসনার পরে বাবামণির যে বাণী আপনারা শোনেন, সেই বাণীতে বাবামণির একটা নির্দেশ আছে। সেই নির্দেশটাকে আপনারা সবাই
মান্যতা দেবেন। কারণ বাবামণি বলেছে, আমি পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করতে আসিয়াছি, গতানুগতিকতা আমার পন্থা নেয় এবং প্রচলিত গুরুবাদের আমি ঊর্ধ্বে। তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি পরম ব্রহ্ম অখণ্ড নাম স্বরূপানন্দ। এরপরে আর কিচ্ছু নেই। পরম ব্রহ্ম অখণ্ড নাম স্বরূপানন্দ, এর বাইরে তোমাদের আর কোনো পথ নেই। এইটুকু শুধু আপনার বলবো। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে জন্ম মাসে বাবামণির উপাসনায় যোগদান করছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা যদি বাজার থেকে কোনো ভালো কিছু নিয়ে আসেন, সেই জিনিসটা কিন্তু সন্তানের মুখে তুলে দেন, বলেন বাবা এটা ভালো জিনিস খা, মা এটা ভালো জিনিস খা। কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অমৃত পেয়েছি আমরা, সেই অমৃতকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে তুলে দিয়েছি? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এবং আপনারা অনেকে ভাবেন যে ছোটবেলায় এখন এদেরকে কি দেব না দেব, বড় হয়ে কি হবে না হবে, অনেক চিন্তা করেন আপনারা। এই চিন্তা করতে করতে দেখবেন আপনার পরবর্তী প্রজন্ম অমৃতের সন্ধান না পেয়ে তারা খড় কুটো যা পেয়েছে তাই গ্রহণ করেছে। কারণ আধ্যাত্মিকতা এমন একটা বিষয় প্রত্যেকটা মানুষের জীবনে দরকার, এবং সে নিজে খুঁজে নেবে। আপনি যদি না দেন অমৃত, তাহলে বিষ তো সে খুঁজে নেবেই। একটা শিশুকে যদি আমরা ভালো খাবারটা না শেখাই, তাকে যদি আমি ভালো খাবারটা না বুঝিয়ে মাটিতে নামিয়ে দিই, সে কি করবে বলুন তো? যা পাবে তাই মুখে দেবে। আমাদের পরবর্তী প্রজন্মেরও তাই হবে। তারা কিন্তু আর ওঙ্কার পাবে না, অমৃতের সন্ধান পাবে না। অমৃতের সন্ধান আপনি দেননি তাই পায়নি, কিন্তু সে যখন বড় হলো, সে কিন্তু কোনো না কোনো মত এবং পথ সে খুঁজে নিল। তাতে কি হলো? সে অমৃত থেকে বঞ্চিত হলো। এই বঞ্চিত সে হয়নি, আপনি তাকে বঞ্চিত করেছেন, আপনাকে তার খেসারত দিতে হবে। তাই পরবর্তী প্রজন্মের প্রত্যেকটা, সে বাবামণি বলেছে কোমল থাকিতে গড়া সম্ভব, শক্ত মাটি আর গড়া যায় না। তাই ছোটবেলা থেকে আমরা পেয়েছি, ছোটবেলা থেকে আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম ছোটবেলা থেকে বাবামণিকে পাক। স্নানটা করে বাচ্চারা যখন স্কুলে যায়, বেশি সময় নেবেন না, তাকে বলবেন 1 মিনিটের জন্য বিগ্রহের সামনে বসতে, শুধু গায়ত্রী মন্ত্রটাই বলবে। আমি আমার ছেলেকে গিয়ে দেখেছি, বেশি করাতে পারি না, কিন্তু কি করে জানেন, এত দ্রুত গায়ত্রী মন্ত্রটা পড়বে যে আমিও বুঝতে পারলাম না, বাবামণিও বুঝতে পারলো না, কিন্তু করে। এই করার অভ্যাসটা যদি আমরা প্র্যাকটিস করাতে পারি, আজকে 2 মিনিট 3 মিনিট বড় হলে সেটা হয়তো 4 মিনিট 5 মিনিটে গিয়ে দাঁড়াবে, নাহলে দাঁড়াবে না। পড়াশোনার সঙ্গে কিন্তু পড়াশোনা তখনই পূর্ণতা পাবে। আপনার নাতি, আপনার ছেলে, আপনার নাতনি, তাদের পড়াশোনা তখনই পূর্ণতা পাবে যখন সেটা আধ্যাত্মিকতার সঙ্গে বিলীন হবে। আধ্যাত্মিকতা ছাড়া কোনো পড়াশোনা পূর্ণতা লাভ করেনি। তার জন্য ইংরেজরা অনেক শিক্ষিত হলেও আজকে তাদেরকে ভারতীয় সংস্কৃতিকে নিতে হচ্ছে, ভারতীয় কালচারটাকে নিতে হচ্ছে, এমনি এমনি নয়। কারণ তারাও বুঝেছে শুধু পড়াশোনায়, শুধু ইংরেজি পটর পটর করেই আপনার ছেলে আবার নাতিপুতিরা মানুষ হবে না। মানুষ হওয়ার জন্য স্বরূপানন্দের সাহিত্য লাগবে, মানুষ হওয়ার জন্য স্বরূপানন্দ দর্শন লাগবে, মানুষ হওয়ার জন্য সকলকে মানুষ রূপে যদি পরিচয় করাতে চায়, তাহলে স্বামী স্বরূপানন্দকে দরকার হবে। তাই এইটুকু নিবেদন রেখে সবার কাছে আরেকবার অনুরোধ করব, প্লিজ দয়া করে যে অমৃতের সন্ধান আপনারা পেয়েছেন, এই অমৃত থেকে আপনার ছেলে মেয়েকে বঞ্চিত করবেন না, তাদেরকে অমৃতটা দিন। আপনি মাখনটা খেলেন, কিন্তু সে মাখনের স্বাদ আপনি আর কাউকে দিয়ে গেলেন না, এটাও কিন্তু একটা পাপ কাজ। আমরা যদি ভালো কিছু যেমন সন্তানকে দিই, এই ভালোটা কেন দেব না? আমরা তো জেনেছি যে ওঙ্কারের উপরে আর কিচ্ছু নেই। ওঙ্কার একমাত্র সর্বমন্ত্রের সমন্বয়, সর্বতত্ত্বের স্বীকৃতি। সেই ওঙ্কার মন্ত্র যখন পেয়েছি, আমাদের পরবর্তী প্রজন্ম সবাই যাতে এই ওঙ্কারটাকে পায়, তারই চর্চা, তারই প্রচেষ্টা এবং তারই কার্যক্রম আমরা করে নিয়ে যাব। এইটুকু বলে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কিছু বেশি এবং আপনাদের অনধিকার চর্চা হয়ে থাকে, তার জন্য সবার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। জয় গুরু, হরি ওম।